আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে বিশাল বড় পাইকারি বাজারটা দেখতে পাচ্ছেন। এই বাজারটা হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার, যে বাজারের অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা। তো অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এই বাজারে আসেন পাইকারি সবজি কিনতে। তো আপনাদের এই বাজারে আসার সঠিক একেবারে শর্টকাট ঠিকানা বলে দেই। আপনারা যদি দূর দূরান্ত থেকে আসেন তাহলে অবশ্যই জামালপুর হয়ে আসবেন। জামালপুর থেকে এই বাজারের দূরত্ব কিন্তু খুবই কম, মাত্র 2 কিলোমিটার দূরে জামালপুর শহর থেকে। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আজকে হচ্ছে 5 ডিসেম্বর, রোজ শুক্রবার। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে বেগুনের আমদানি হয়েছে। তো এখন বাজারে বেগুন, ফুলকপি, সিম, বরবটি, জাতলাও এবং মিষ্টি কুমড়ার সবচাইতে বেশি আমদানি হয়। তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কোন সবজিটির আমদানি বেশি, তারপর আপনাদেরকে সকল সবজির পাইকারি দরদাম জানিয়ে দিব। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। তো প্রতিদিনই এরকম ভ্যান গাড়িতে করে, অটো রিক্সা করে, ঘোড়ার গাড়িতে করে সবজিগুলো কিন্তু এই বাজারে নিয়ে আসা হয়। মাথায় করেও নিয়ে আসেন। তো এই পাশে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে করে নিয়ে আসছেন। তো ঘোড়ার গাড়ি চর অঞ্চলের জন্য এখনো টিকে আছে, এটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে করে চিকন যেই লম্বা বেগুনি কালারের বেগুনগুলো সেগুলো নিয়ে আসছেন। এই পাশে হচ্ছে ফুলকপির অংশ। ফুলকপিরও কিন্তু বেশ ভালো আমদানি হয়, আর আমদানি বাড়ায় এখন কিন্তু সকল শাকসবজির দাম কমে গেছে। এই যে পাশে দেখতে পাচ্ছেন ফুলকপি বিক্রি হয়ে গেল। এই পাশেও প্রচুর পরিমাণে ফুলকপি রয়েছে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন নিয়ে নিলেন ফুলকপি। তো এখন কিন্তু ব্যাপক পরিমাণে এই ফুলকপির আমদানি হয়ে থাকে বাজারে। যে অটো রিক্সা করে নিয়ে আসছেন, এখন এগুলো আবার খাঁচাই সাজাচ্ছেন। তো ফুলকপির কিন্তু ব্যাপক আমদানি রয়েছে। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন নিয়ে নিলেন। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই বাজারটা কিন্তু প্রতিদিনই বসে, এর কোনো হাটবার নাই, প্রতিদিনই হাটবার। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় খাঁচাতে ফুলকপিগুলো নিয়ে আসছেন। তো এতদিন ভালো দাম ছিল, এখন কিন্তু দাম অনেকটাই কমে গেছে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন অটো রিক্সা ভরে নিয়ে আসছেন ফুলকপি, পুরো অটো রিক্সা ভরা ফুলকপি।
কত করে নিলেন ভাইজান? 1300 টাকা মন। দাম বাড়লো একটু গত বাজার চাইতে? 100 টাকা বাড়ছে না? তো বাজারে কিন্তু আমদানি কম এমন না, ভালো আমদানি কিন্তু রয়েছে, তারপরও 100 টাকা বেশি বিক্রি হচ্ছে কিন্তু গত বাজারের তুলনায়। হ্যাঁ ভাই, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল, এটা নিমটা দেখে দেখে নিচ্ছেন। কত করে নিলেন এটা? 1200। তো এটা কিন্তু নিমটা ভালোটাই বিক্রি হচ্ছে 1300 করে। এই পাশে দরদাম হচ্ছে। যে এই পাশেও বিক্রি হয়ে গেল। কত করে নিছেন এটা? 1300 টাকা মন বিক্রি হচ্ছে। তো ম্যাক্সিমাম ফুলকপি কিন্তু 1300 করে বিক্রি হচ্ছে আজকে। এই পাশে রয়েছে বাঁধাকপি। তো বাঁধাকপি এখন পিসে চলে আসছে। কত করে বেচলেন বাঁধাকপি? কত করে নেওয়া হলো? 12 টাকা পিস নেওয়া হলো। 12 টাকা পিস। 15 টাকা, 15 টাকা পিস। কত করে নিলেন? 1200। 1200। তো 1200 1300 এরকম দরে কিন্তু আজকে এই ফুলকপি বিক্রি হচ্ছে। তো আজকে কিন্তু প্রচন্ড কুয়াশা পড়েছে, সেই সাথে শীতও কিন্তু বেড়েছে। এই পাশেও খুবই সুন্দর ফুলকপি বিক্রি হয়ে গেল। কত নিছেন ভাইজান? তো আজকে 1200-1300 টাকা করে এই ফুলকপি বিক্রি হচ্ছে। তো এখন চলুন যাই অন্য অংশে, বেগুনের অংশে। বেগুন আজকে কত করে বিক্রি হচ্ছে সেটা জানিয়ে দিব, আর কোন কোন ধরনের বেগুন বাজারে আসে, কোনটা চাহিদা বেশি, কোনটার দাম বেশি, সেটা সম্পর্কেও আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ধারণা দেব। এই পাশে পালং শাক বিক্রি হয়ে গেল। কত নিলেন? 10 টাকা তার, 200 টাকা কুড়ি, 10 টাকা আটি বিক্রি হচ্ছে পাইকারি। এই পাশে বিক্রি হচ্ছে গাজর, দেশি গাজর। কত নিলেন? 40 টাকা কেজি। দেশি গাজর বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। আর দ্বিতীয় পর্যায়ের পাইকারি হচ্ছে আলু, বস্তা কাটা আপনাদের জানিয়েছি। এখন দ্বিতীয় পর্যায়ের পাইকারি কত করে বিক্রি করতেছেন এটা জানাবো। কত করে বিক্রি করতেছেন? দ্বিতীয় পর্যায়ের পাইকারি হচ্ছে আপনার এটা 45 টাকা, ওটা 42 টাকা। এটা 42, এটা 45। 45 44। গ্যানোলার দাম তো সবসময় কম থাকে। এটাই বেশি। 7 এ আপনি টিকবো না বেশি, গেলে না 2 দিন, তাহলে 7 একদিন থাকবে, টিকে না। আর দেশি কত করে বিক্রি করতেছেন? 110 টাকা। 110 পাইকারি। আলু কত করে? তো গত ভিডিওতে আমার কাছে করলার দরদাম জানার চেষ্টা করেছেন। তো করলার আমদানি খুবই কম, আর এর দেখতে পাচ্ছেন চেহারা কিন্তু নষ্ট হয়ে গেছে শীতে। তো আগের মতো কিন্তু তরতাজা করলা এখন আসে না, আসলেও খুবই কম আমদানি। আর এই যে এরকম কোয়ালিটির। কত করে নিলেন? 1800 টাকা করে। তো আমদানি তো নাই বললেই চলে করলার। এই পাশে দেখতে পাচ্ছেন বেশ ভালো কোয়ালিটির লাল শাক বিক্রি হয়ে গেল।
কত করে নিলেন? 110 টাকা। 110 টাকা কুড়ি। এই পাশে ধনে পাতা নিয়ে নিলেন, কত করে কেজি নিলেন? 1000 টাকা মন। আজকে বিক্রি হচ্ছে 1000 টাকা মন। তো কমছে, গত বাজার চাইতে কমছে। 30-40 টাকা ছিল, আজকে 25 টাকা কেজি ধরে নিয়ে নিলেন। তো এই পাশে রয়েছে পুঁই শাক। এই পাশে হচ্ছে সবুজ কালারের যে বেগুনটা, এটার চাহিদা সবচাইতে বেশি। গোল বেগুনের পরেই হচ্ছে এর অবস্থান, আর দামও কিন্তু বেশ ভালো। কত নিলেন ভাই? 55। কি কন, অন্য বেগুনের দাম কম, আপনি এটা 55 টাকা কেজি নিলেন। 55 টাকা কেজি ধরে কিনে নিলেন। 55 টাকা নিয়ে বিক্রি করবেন কত? 60 টাকা। 5 টাকা লাভে পুষবে। তো এই পাশে হচ্ছে বেগুনের অংশ। তো ফেরিঘাট বাজারে সবচাইতে বেশি আমদানি হয় এই লম্বা বেগুনি কালারের বেগুনটা। আশেপাশের অঞ্চলে এটার চাষাবাদ সবচাইতে বেশি। তো বেগুনটার চাহিদা ভালো, সেজন্য কিন্তু এই অঞ্চলে সবচাইতে বেশি চাষাবাদ হয়ে থাকে। আর আমদানিও কিন্তু ভালো, দেখতে পাচ্ছেন যে এই পাশেও রয়েছে। তো সারা দেশব্যাপী কিন্তু এই বেগুনের চাহিদা অনেক। তো বাজার জুড়ে দেখতে পাচ্ছেন এই লম্বা বেগুন। কত করে নিলেন বেগুন? 800 টাকা মন। তো ভালোটার দাম একটু বেশি রয়েছে, যেটা ভালো। যে পাশে দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির বেগুন রয়েছে, দরদাম হচ্ছে। কত চাইলেন ভাই? 1200 টাকা চাইছি। কত বললো? 1200 টাকা বললে আপনার 30 টাকা কেজি না, বললো কত পাইকার? পাইকার বললো 800। 800। তো উনি 1200 টাকা চাচ্ছেন, 800 টাকা দাম হয়েছে। যেই পাশে ও দরদাম হচ্ছে। কত বলছেন ভাই? 800 কইছি ভাই। 800 বলছেন, দাম কমে গেছে অনেক না? অনেক দাম কমে গেছে এ ভাই। 800 দিলে দিবা? 900 দিবা? হ্যালো নিন দেবো। 950 পর্যন্ত দাম হয়ে গেছে কৃষক ভাইয়ের দাবি, আর উনি 900 টাকা পর্যন্ত বলছেন। তো এই লম্বা জাতের বেগুনের সবচাইতে আমদানি বেশি, আর আজকে যাচ্ছে কোয়ালিটি ভেদে 800 থেকে 1000 টাকা মন। তো যেটার সর্বোচ্চ ভালো কোয়ালিটি সেটা 1000 টাকা বিক্রি হচ্ছে, আর অন্যান্য বেগুন কিন্তু বিক্রি হচ্ছে 800-900 টাকা মন। তো এখানে কিন্তু বল বেগুনের আমদানি হয়, আমরা বল বেগুনের দরদাম জেনে নিব। সেই সাথে সবুজ কালার যে বেগুনটা আসে, সেই সবুজ কালারের বেগুনের দরদামও জেনে নিব। তো গতকাল না, গত ভিডিওতে করলার দরদাম জানতে চেয়েছিলেন, করলার দরদামও জানিয়ে দিব।
এই পাশে সিম বিক্রি হয়ে গেল। সিম কত করে বিক্রি হলো এটা ভাই, কত করে বিক্রি হলো? 65 টাকা কেজি। 65 টাকা কেজি ধরে বিক্রি হলো। তো এখন কিন্তু ব্যাপক পরিমাণে সিমের আমদানি আছে বাজারে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একেবারে তরতাজা সিম বাজারে আসতেছে। তো গত বছর কিন্তু এই সিমের ভরা ডুবি গেছে, একেবারে সর্বনাশ হয়েছে কৃষকের, কিন্তু এই বছরে কিন্তু এখনো এই সিমের দাম কিন্তু ভালোই আছে। পরবর্তীতে কি হয় বলা যায় না। আজকে কত করে বিক্রি করতেছেন ভাই? 70 টাকা করে। এটা হচ্ছে বোয়াল বিটি না? বোয়াল বিটি আরো তো চ্যাপটা হবে কিছুদিন পর। তো এখন কিন্তু সবে মাত্র উঠতেছে, সেজন্য একেবারে দেশি সিমের মতো দেখা যাচ্ছে, মনে হয় দেশি সিম, কিন্তু এটা দেশি সিম না, এটা হচ্ছে বোয়াল বিটি। তো দেশি সিমও আছে, যে কালাই সিম বলে স্থানীয় ভাষায়, যে এগুলো হলো দেশি কালাই সিম। এটার দাম কিন্তু ওইটা চাইতে বেশি। আজকে কত করে বিক্রি হচ্ছে এটা? 70-75 একই দাম। তো 70-75 টাকা কেজি ধরে কিন্তু বিক্রি হচ্ছে এই দেশি কালাই সিম। তো বাজারে কিন্তু এখন মিষ্টি কুমড়াও ভালো পরিমাণে ওঠে, দেখতে পাচ্ছেন। তো আরও রয়েছে মিষ্টি কুমড়া, আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আগে মিষ্টি কুমড়াগুলো, তারপর দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যে পাশে দেখতে পাচ্ছেন জাতলাও রয়েছে, টমেটো রয়েছে, আর বল বেগুন বিক্রি হয়ে গেল, নিয়ে চলে যাচ্ছেন। যে এই পাশে এক খাঁচা বল বেগুন নিয়ে আসলেন। এই পাশে হচ্ছে বল বেগুন, অনেকে তাল বেগুন, গোল বেগুনও বলে থাকেন। এই পাশে হচ্ছে বল বেগুনের অংশ। বাঁশের খাঁচাগুলো খুবই সুন্দরভাবে সাজিয়ে বল বেগুনগুলো কিন্তু নিয়ে আসছেন পরম যত্নে, দেখতে পাচ্ছেন। আবার চারপাশে গামছা বেঁধে দিচ্ছেন। এই পাশে দরদাম হচ্ছে। 20 কেজি বেচবেন না? 20 কেজি দিলে গামের খাসা একবার নষ্ট করে হালা, এবার কাটা পেলে যদি গেল 24 বেশি তাও পড়তা, মানে সম্পূর্ণ যদি কম বেচা হয় তাও পড়তা হয়। দাম কম এবার দাম কমে গেছে। হানকা বাগুন কত চাইলেন? 3000, অঙ্ক 2200 করে। 2200 বলতেছে, দাম এটারও কমে গেছে। এই যে বুলেট কিনছি 800 টাকা। যে পাশে কাঁচামরিচ নিয়ে আসছেন বল বেগুনের সাথে। কাঁচা কত চাওয়া হচ্ছে? কত চাইতেছেন? কাঁচা মাছ চাইতেছি 50 টাকা চাইতেছেন? আর 40 টাকা কইতাছে। 40 টাকা বলতেছে। 400 টাকা কামলা দিয়ে উঠাইছেন, আর কাঁচার দাম বলতেছে 40 টাকা কেজি ধরে। ভাই এটা কালকে বিক্রি হয়েছে কত জানেন? এই কেন্দুয়া কালীবাড়ি 52 থেকে 55 টাকা কেজি ধরে বিক্রি হয়েছে পাইকারি, এই চিকনটা। তো টমেটো আসা শুরু হয়েছে বাজারে। তো এই বছর টমেটো চাষাবাদে প্রথমেই সমস্যা, হ্যাঁ ভালো হয় নাই, টমেটোর আবাদ ভালো হয় নাই। অন্যান্য বছর শুরুতে কিন্তু টমেটো একেবারে খুব চমৎকার থাকে, টসটসে থাকে। 3000 টাকা করে মন চাইতেছেন, আর পাইকার ভাই এই যে এটার দাম বলতেছে 2000, 2200 পর্যন্ত বললেন, দিবেন না।
পোহা পোহা না সে নে ইলে তো এই পাশে রয়েছে জাতলাও, আমরা জাতলাও দেখব এবং জাতলাওয়ের দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন কিন্তু আগের মতো জাতলাও আসে না, খুব অল্প পরিমাণে আমদানি হয়। কত করে চাইতেছেন ভাই? আপনার কত করে চাইতেছেন? সস্তা, এখন তো আমদানিও কমে গেছে একবারে। কত করে চাইতেছেন? দাম কত হইতেছে? 3500 চাইতেছেন। দাম কত হয়েছে? 30 টাকা পিস পর্যন্ত দাম হয়েছে। এখন কিন্তু জাতলাওয়ের আমদানি অনেকটাই কমে গেছে, খুবই স্বল্প পরিমাণে জাতলাও কিন্তু বাজারে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমদানি কমলেও দামও কিন্তু কমই রয়েছে, আহামরি কিন্তু অত দাম নাই এখন। তো বল বেগুনের এখন কিন্তু বেশ ভালো আমদানি, এই পাশেও রয়েছে। তো কৃষক ভাইয়েরাও সিম নিয়ে আসছেন, এখন সিম আসা শুরু হয়েছে বাজারে, বেশ ভালো পরিমাণে কিন্তু আমদানি হচ্ছে এখন সিমের। এটা হচ্ছে কালাই সিম, দরদাম হচ্ছে কালাই সিমের। কত চাইতেছেন ভাই? 90 টাকা কেজি চাইতাছি। 90 টাকা কেজি, 3600 টাকা মন চাইতেছেন। বেচা কেনার মতো দাম বলেন ভাই, বেচা কেনার মতো দাম বলেন তো নিতে পারি। বলেন 80 টাকা কেজি দাম করছিলাম, দেই নাকি অনেকেই কইছে। দাম দেব 2400। কত করে বিক্রি হলো এটা? 70 টাকা। 70 টাকা কেজি দরে বিক্রি হলো। এই পাশে হচ্ছে শাক পাতার অংশ। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? কি কি সবজি কিনছেন ভাই? নতুন আলু নিলাম 2 পদের, বেগুন নিলাম, সিম নিলাম, কফি নিলাম, আর মূলা নিমু, শাকসবজি নিমু। প্রতিদিনই আসেন বাজারে? প্রত্যেকদিনই আসি ভাই, আল্লাহর রহমতে। কোন বাজারে বিক্রি করেন এগুলা খুচরা? মুকুন্দবাড়ি বউ বাজারে। মুকুন্দবাড়ি বউবাজার। তো দেখতে পাচ্ছেন শীতকালীন কিন্তু মূলা এসেছে, খুবই সুন্দর বোম্বাই মূলা। তো এই পাশে দেখতে পাচ্ছেন ভ্যানের উপর থেকেই লাল শাক বিক্রি হয়ে যাচ্ছে। কত করে বিক্রি করলেন ভাই? 50 টাকা করে। 50 টাকা কুড়ি, এত দাম কমে গেছে। তো আজকে কিন্তু 50 টাকা কুড়ি বিক্রি হচ্ছে এই শাক। এই পাশেও লাল শাক, লাউ শাক রয়েছে। তো বিক্রি হয়ে গেল এগুলো। হবে বাল ভালো না খাবার, তুই খাবার নিবি এনুকে না, মাল নিয়ে বেচস, খাবার নিবি বাল ভালো না, এর কি কিছু দাঁড়াইছ না। কত করে নিলেন ভাই? 300 টাকা কুড়ি। 300 টাকা কুড়ি। তো 300 টাকা কুড়ি বিক্রি হলো লাউ শাক। যে এই পাশে মোলা শাক নিয়ে আসছেন, এখন নামাচ্ছেন গাড়ি থেকে। এই পাশের শাকগুলো কিন্তু খুবই কচি। তো অল্প পরিমাণে কচুর লতি আসছে, এখন কিন্তু কচি লতি কিন্তু সচরাচর দেখা যায় না। রয়েছে সরিষা শাক, সরিষা শাক বিক্রি হয়ে গেল। কত করে বিক্রি হচ্ছে? নেয় না, নিয়ে যাইতেছেন গা। দেখতে পাচ্ছেন মোলা শাক নিয়ে আসছেন, বলতেছেন যে নিচ্ছে না,
কোনো দামেই খাইতেছে না, খুবই ভয়াবহ অবস্থা। সরিষা শাক কত করে বিক্রি করলেন? 60 টাকা কুড়ি। তো এই সরিষা শাকের দামও কিন্তু কমে গেছে, 60 টাকা কুড়ি বিক্রি হচ্ছে আজকে। তো সাতপাকিয়ার এটাই ছিল মূল বাজার, এখন বালুর মাঠে চলে গেছে। এই পাশেও কিন্তু ব্যবসা বাণিজ্য রয়েছে, তো আলু রয়েছে, গাজর রয়েছে, এগুলোর দরদাম আমি এই পাশ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো বস্তায় নতুন আলু চলে আসছে বাজারে। তো এখান থেকে কিন্তু বস্তা কাটা বিক্রি হচ্ছে আলু। বস্তা কাটা আজকে কত করে বিক্রি হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর টমেটো রয়েছে, কাঁচা টমেটো, সেটার দরদামও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভাই বস্তা কাটা কত করে বিক্রি করতেছেন আজকে? 40 টাকা কেজি। 40 টাকা কেজি, দাম কমলো। তো নতুন আলুর দামও কিন্তু কমে গেছে, বস্তা কাটা আজকে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি ধরে। আর এই পাশে রয়েছে টমেটো, কাঁচা টমেটো কিন্তু ভালো পরিমাণে রয়েছে এখানে। কাঁচা টমেটো আজকে কত করে বিক্রি হচ্ছে? ভাই ব্যস্ত রয়েছে, আমরা জেনে নিব ওই ভাইয়ের কাছ থেকে। ভাই টমেটো কত করে বিক্রি করতেছেন? 30 টাকা কেজি। 30 টাকা কেজি কাঁচাটা? কাটা 25 টাকা। বস্তা কাটা 25 টাকা। লুৎফর ভাই তো কিছু বললো না, বলে জানে না। আপনি হলেন মালিক বলতেছে আর আপনি জানেন না। ও আরবদার কত বিক্রি করবো ওনাদের ব্যাপার। তো এই পাশে কাঁচামরিচ রয়েছে, কাঁচামরিচের দরদাম কিন্তু আমি কেন্দুয়া কালীবাড়ি থেকে কালকে জানিয়ে দিয়েছি, বড় কাঁচামরিচের বাজার থেকে। তো এখানে 5 কেজি, 10 কেজি, 20 কেজি এরকম করে বিক্রি হয়। তো আজকে কত করে এখানে বিক্রি করতেছেন দ্বিতীয় পর্যায়ে পাইকারি সেটা জেনে নিব। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের পাইকারি, সেখান থেকে কিনে নিয়ে কিন্তু এখানে এসে কিন্তু বিক্রি করেন। কত করে দিচ্ছেন ভাইজান? 40। 38 টাকা। কালকে 38 টাকা গেছে এই কালোটা, সাদাটা গেছে 32 টাকা। সাদাটা কত করে? 45। সব 40। যে এই পাশেও রয়েছে মরিচ, কালকে কালোটা গেছে 38 টাকা, এখানে 40 টাকা বিক্রি করতেছেন, মাত্র 2 টাকা লাভে। আর এই যে দেশীয় বিক্রি হচ্ছে 40 টাকা করে। তো ওনারাও কিন্তু লাভ করতে পারতেছেন না, কালকে কিন্তু এই কালোটা 38 টাকা গেছে কেন্দুয়া কালীবাড়ি বাজারে। তো এই পাশে গাছ সহ পেঁয়াজ রয়েছে, আর অন্যান্য নিত্য প্রয়োজনীয় সবজি রয়েছে, আলু রয়েছে। তো ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিব আজকে আলু, পেঁয়াজ, রসুন কত করে বিক্রি করতেছেন। ভাইজান রসুন এটা কত করে বিক্রি করতেছেন? 60 টাকা কেজি এখন বর্তমানে। এখন বর্তমানে 60 টাকা কেজি। আর আলু বিক্রি করতেছেন? আলু 18 টাকা কেজি। আলু 18 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। পেঁয়াজ কাঁচাটা? কাঁচাটা বেচতেছে আপনার 112 টাকা কেজি। তো কাঁচা পেঁয়াজ কিন্তু চলে আসছে, তো 112 টাকা কাঁচা পেঁয়াজ। 112 টাকা। গাছ পেঁয়াজের দামই তো কম। গাছ পেঁয়াজ 30 টাকা কেজি। হ্যাঁ, দৈনিক পরিবর্তন হয়ে গেছে কাঁচা মাল আপডেট বাজার। তো হইল না তো তাহলে। ঘাস পেঁয়াজ যদি 30 টাকা কেজি হয়, এটা 112 টাকা কেজি কেমনে হয়? এখন কাঁচা মাল ওটা কাটলে ওই 5 কেজি কাটলে পেঁয়াজ মানে 2 কেজি। 5 কেজি কাটলে তাইলে সুবি ওইটার দাম কম না? হ্যাঁ, ওর দাম কম। হ্যাঁ, ঘাস পেঁয়াজ খাওয়াই ভালো, ঘাস পেঁয়াজ সবাই। এখন ঘাস পেঁয়াজের দাম কম, আপনাদের এই কাঁচা পেঁয়াজের দাম হলো 112 টাকা, তাহলে 5 কেজি পেঁয়াজের দাম হইলো 150 টাকা। 2 কেজি বাড়াবে, 2 কেজি বাড়াবো। আর 1 কেজি দামই 112 টাকা। তো একটু বুদ্ধি করে চললে আর কি, হ্যাঁ লাভ হয়, সংসারে লাভ হবে, উন্নতি হবে। এই রসুন কত বিক্রি করতেছেন? গরিবের বাজার 40 টাকা কেজি। 40 করে বিক্রি করতেছেন এই ছাড়াটা। তো আপনাদের একটা টিপস দিয়ে দিই, এখন এই কাঁচা পেঁয়াজ না কিনে আপনারা কিন্তু গাছ পেঁয়াজ কিনতে পারেন, গাছ পেঁয়াজের দাম কিন্তু অনেক কম। আর শুকনাটা কত বিক্রি করতেছেন? শুকনা পেঁয়াজ 140 টাকা কেজি। মিললো না ভাই, কথাই মিললো না, এত দাম বেড়ে গেছে। তাহলে তো আমি ভাই 20 পেঁয়াজ কিনছিলাম, ওইটি খাওয়া শুরু করলাম। তাহলে এই পাশে বিক্রি হচ্ছে সজের পাতা,
আর ধনে পাতাও রয়েছে দেখতে পাচ্ছেন। আজকে বাজার দর কিরকম ধনে পাতার? 800 টাকা মন, 20 টাকা কেজি। দাম কমলো আজকে, কিন্তু দাম কম। আর এটা কত করে বিক্রি হচ্ছে? এটা 30 টাকা কেজি ধরে। 40 টাকা এটা। তো এটার দাম কিন্তু এটার চাইতে ডাবল। এটা 20 টাকা আর এটা 40 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো কাঁচা পেঁপেও আসে, কাঁচা পেঁপে এবং শসার দরদাম আপনাদেরকে জানিয়ে দিব। এই পাশে দেখতে পাচ্ছেন কাঁচা পেঁপে বিক্রি হয়ে গেল। ভাইজান কত করে বিক্রি করলেন? 15 টাকা কেজি, 600 টাকা মন। এই পাশেও খুবই চমৎকার ধনেপাতা আছে। আজকে কত করে কেজি বিক্রি করতেছেন? আজকে 20 টাকা কেজি। দাম কমলো গত বাজার চাইতে। তো এই পাশে শসা রয়েছে, আপনাদেরকে শসার দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো হাইব্রিড শসা, শসার দরদাম কেমন আজকে? দাম কমে গেছে। কত করে বিক্রি হচ্ছে? 1900। 900 1000। ভালোটা 900 1000 টাকা মন। আর ওই পাশে কেটও রয়েছে দেখতে পাচ্ছেন, কেটও বিক্রি হচ্ছে 60 টাকা পাল্লা কেট। 60 টাকা পাল্লা কেট, 12 টাকা কেজি কেটটা। তো ওই পাশে লেবুর বাজার আছে, আপনাদেরকে লেবুর দরদাম সম্পর্কেও একটা ধারণা দিয়ে দিব। যে এই পাশেও হাইব্রিড শসাগুলো আছে। নীল রঙের ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সবই হাইব্রিড শসা। শসা আজকে কত করে? শসা আজকে 900 থেকে 800 টাকা বাজার। 800 থেকে 900। 800 থেকে 900। গত বাজার কত ছিল? গত বাজার ছিল 1000। 200 টাকা কমে গেছে। তো আপনি কিনে আনেন, বিক্রি করেন না আপনার নিজের? আমরা কিনে নিয়ে আসি, কিনে এনে বিক্রি করি। এই শসাগুলো এখন কোন জায়গার? শেরপুর জিনাইগাতি থানা শসা এডি। তো শেরপুর জিনাইগাতি থেকে কিন্তু চলে আসছে এই শসাগুলো। তো আজকে বিক্রি হচ্ছে 800-900 টাকা মন। গত বাজারে চাইতে 200-100 টাকা কমে গেছে। তো এই পাশে রয়েছে লেবু দেখতে পাচ্ছেন, বেশ ভালো পরিমাণে কিন্তু এখন লেবু আসে। আর এই পাশে বিক্রি করে দিলেন লেবু। কত করে সব বিক্রি করলেন? কত করে সব বিক্রি করলেন? 200 টাকা। 200 টাকা শ। কি শসা নিয়ে আসছেন? জি ভাই, শসা নিয়ে আসছিলাম। কিনেন বিক্রি করেন না ক্ষেতের? ক্ষেতের ভাই। কতটুকু লাগাইছিলেন? 6 কাটা লাগাইছিলাম। এতদিন তো দাম ভালোই ছিল। জি, এত না, এখন বাজার কমে গেছে ভাই। আজকে কত করে বিক্রি করতেছেন? 900 টাকা, 1000 টাকা বেচলাম। 900-1000। তো উনি কিন্তু সরাসরি নিজের ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে আসছেন। এটার কোয়ালিটি কিন্তু যে ওই চালানের চাইতে একটু ভালো। খুবই সুন্দর শসা। তো লেবুর দরদাম জানিয়ে দিব এখন আপনাদেরকে। লেবু এখানে 200 টাকা শ বিক্রি করতেছেন, আর বস্তা কাটা কত করে বিক্রি করতেছেন সেটা জানিয়ে দিব আপনাদেরকে। লেবু কত আজকে ভাই? 500-600। একজন এক এক বললে তো কাস্টমারও কনফিউজ হবো, আমিও তো কনফিউজ হয়ে গেছি গে। সর্বোচ্চ 700 টাকা এটা বলেন। তো এক এক দাম বললে আমিও বিতর্কিত হয়ে যাই, কাস্টমারও কনফিউজ হয়ে যাবে। তো আজকে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 700 টাকা বস্তা। প্রতি বস্তাতে আনুমানিক 500-600 লেবু আছে। সাইজ বড় থাকলে 500 থাকে, আর সাইজ ছোট থাকলে 600 লেবু ধরে কিন্তু এরকম বস্তাতে।